হবে এবং অপরাধী হয়ে উঠতে হবে। আর এই অপরাধের কারণ হবে জাহান্নাম। যে ব্যক্তি জীবনে কোনো দুঃখ যাতনা ভোগ করলো না, সে কি করে দুঃখ বুঝতে সক্ষম হবে? অপরের দুঃখ বুঝতে হলে নিজের জীবনে সেই দুঃখের সাথে পরিচিত হতে হবে। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা তার অনেক রয়েছে, সমাজবদ্ধ। আর রমাদান মোবারক কিন্তু এই দায়বদ্ধতা মানুষকে শেখায়। রমাদান মোবারকে ধনীরা জাকাত দেবে এবং ফিতরা দেবে, যার ফলে সমাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এই যে একটা সামাজিক দায়বদ্ধ, তাকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সুতরাং আসুন রমাদান মোবারকে তাকওয়ার গুণগুলো অর্জন করি এবং সামাজিক দায়বদ্ধতাকে আমরা গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস হলো সবরের মাস, আর সবরের প্রতিদান হলো জান্নাত। বাইহাকি শরীফের হাদিস। রমাদানের অন্যতম উদ্দেশ্য হলো মুত্তাকি অর্জন করা। মুত্তাকি অর্জনের যেসব বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। পিতামাতার অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, সমাজের অধিকার, কৃতদাসের অধিকার, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের অধিকার, এগুলো কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পেট পুরে খেলে অথচ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, তুমি তো আসলে ইমানদারও নও, ইমানদার তুমি হতে পারো নাই। পাশের একজন কষ্ট করছে, না খেয়ে রয়েছে, তুমি তার খোঁজ খবর নিলে না, তাহলে তোমার এই রমাদান মোবারকের রোজা থেকে লাভটা কী? সুতরাং তুমি এখনও মুত্তাকি কিন্তু তুমি হতে পারো নাই। সূরা নিসার মধ্যে কিন্তু বলা হয়েছে, তোমরা নিকটতম আত্মীয় এবং এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয়, প্রতিবেশী, সঙ্গী, সাথী, মুসাফির, তোমাদের মালিকানাধীন দাস দাসীদের প্রতি তোমরা অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা নিসা 36 নম্বর আয়াত। এছাড়া আরও নির্দেশ রয়েছে যে তোমাদের যারা ইয়াতীম তাদের সম্পদ তোমরা বুঝিয়ে দাও এবং তারা কখনো তোমরা খারাপ মালের সাথে ভালো মাল কিন্তু রদবদল করো না। এই যে রমাদান মোবারকের মুত্তাকি গুণটা আমাদের অর্জন করতে শেখায় এবং সামাজিক দায়বদ্ধতা শেখায়, এটা কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের খুবই প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান তোমরা সম্পদ বাঁচানোর জন্য অন্যের সম্পদ, বিশেষ করে ইয়াতীমদের সম্পদ কিন্তু নষ্ট করে না, ভক্ষণ করে না। এবং তোমরা মনে করেছ ওই সম্পদগুলো দিয়ে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে, কিন্তু তা করো না। শুধু যে মুসলমানদের সঙ্গে, ইতিমদের সঙ্গে এই আচরণ করতে হবে তা নয়, যারা অমুসলিম রয়েছে কোরআন কারিমে মুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহারের কথা বলেছে। তোমাদের ঘরবাড়ি অর্থাৎ মুসলিমদের ঘরবাড়ি এবং বহিষ্কৃত ঘরবাড়ি থেকে তোমরা বিচ্ছিন্ন করো না, তাদের সঙ্গে কল্যাণময় এবং সুবিচারপূর্ণ নীতি অবলম্বন করো। এটা কিন্তু সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে অমুসলিমদের সঙ্গেও তোমরা ভালো আচরণ করো এবং